আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের থেকে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশ দুটো আগেই প্রকাশিত হয়েছে, আমার পক্ষে আগে এই আপডেটটা দেওয়া সম্ভব হয়নি, ব্যস্ত ছিলাম একটু। আজকে আপডেট দুটো দেব। দুটো আপডেট 16 এপ্রিল প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ আধার বেসড ডোমেস্টিক অথেন্টিকেশন ইন এসএসসি এক্সামিনেশন। এসএসসিতে আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেটা নিয়ে একটা আপডেট আছে। আর একটা আপডেট হচ্ছে দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2025-26 ইজ আন্ডার রিভিউতে চলে গেছে। এই দুটো নিয়ে দুটো আপডেট আছে। এই দুটো আপডেট আজকে কভার করব। তো চলো, প্রথমে যেটা কভার করব, প্রথমে যে আপডেট সম্পর্কে বিস্তারিত জানবো সেটা হচ্ছে এই আপডেটটা, দ্য ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2025-26 ইজ আন্ডার রিভিউ। এই যে এক্সামিনেশনের ক্যালেন্ডার যেটা আন্ডার রিভিউ চলে গেছে, সেটা নিয়ে ডিটেলসে আগে জানবো। চলো ডিটেলসে জেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে যে এসএসসির যে এক্সামগুলো হবে তার যে ক্যালেন্ডার সেটা আন্ডার রিভিউতে চলে গেছে, আবার নতুন করে পর্যালোচনা করা হবে। তো এই নোটিশটি এবং আগের যে নোটিশটির কথা বললাম, যেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, সেই দুটো নোটিশই তোমরা পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফগুলো ডাউনলোড করে দেখে নিতে পারো ভালো করে। আর চাইলে এসএসসির ওয়েবসাইটে গিয়েও তোমরা নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। এসএসসি ওয়েবসাইটের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সহজে তোমরা এখান থেকে ক্লিক করে পৌঁছে যেতে পারো এসএসসির ওয়েবসাইট। টেলিগ্রাম চ্যানেল থেকেও পিডিএফ, সরাসরি পিডিএফ পেয়ে যাবে, তাহলে আর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করার ঝামেলা হবে না। ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফ ডাউনলোড করবে। দুটো লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নোটিশে দেখো কি বলেছে। প্রথম যে নোটিশ, ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2025-26 ইজ আন্ডার রিভিউ। এসএসসি এক্সামের যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল, যে এই বছর 25-26, এই 25-26 বছরে যে এক্সামগুলো হবে তার একটা তারিখ প্রকাশ করা হয়েছিল, যে এই তারিখে এই এক্সামগুলো হবে। সেই ডেট বা সেই ক্যালেন্ডার আন্ডার রিভিউতে চলে গেছে, আবার নতুন করে পর্যালোচনা করা হবে। অর্থাৎ ওই এক্সামগুলো ওই ডেটে হবে না। কোন ডেটে হবে তাহলে? যে ডেটগুলো ক্যালেন্ডারে প্রকাশ করা হয়েছে ওই ক্যালেন্ডার অনুযায়ী এক্সামগুলো হবে না। তাহলে কোন ক্যালেন্ডার অনুযায়ী হবে, কোন তারিখে ওই এক্সামগুলো হবে, সেটা এখানে বলছে দ্য রিভাইজড ক্যালেন্ডার অফ এক্সামিনেশন উইল বি পাবলিশড শর্টলি অন দ্য ওয়েবসাইট অফ কমিশন। তাহলে যে এক্সামগুলো ওই ডেটে হওয়ার কথা ছিল সেই এক্সামগুলো ওই ডেটে হচ্ছে না, আন্ডার রিভিউ চলে গেছে, আবার পর্যালোচনা করা হবে। পর্যালোচনা করে নতুন ডেট ঠিক করা হবে, এবং যে ডেট ঠিক করা হবে সেটা খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ওয়েবসাইটে নতুন ডেট পাবলিশ করলে সেটাও জানিয়ে দেবো। ওকে, তো এটাই ছিল প্রথম নোটিশ, যেখানে বলেছে যে এক্সামের যে ক্যালেন্ডার 2025-26 এই বছরে যে এক্সামগুলো হওয়ার ছিল সেটা আন্ডার রিভিউ চলে গেছে। এটা ফার্স্ট আপডেট ছিল। পরের আপডেট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ আধার বেসড অথেন্টিকেশন, সেটা নিয়ে চলে এবার দেখে নিই। পরবর্তী যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন ইন এসএসসি এক্সামিনেশনস। তাহলে এসএসসি এক্সামগুলো যে হবে, পরবর্তী সময় যে এসএসসি এক্সামগুলো হবে, সেই এক্সামগুলিতে আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন কিন্তু করা হবে। সেটা নিয়ে ডিটেলসে এখানে বলে দিয়েছে। দেখো, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু ইমপ্লিমেন্ট আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন ইন ইটস ফোর্থকামিং এক্সামিনেশন। যে এক্সামগুলো আসছে, পরবর্তী সময় যে এক্সামগুলো হবে, সেই এক্সামগুলোতে কিন্তু আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে। সেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যে এক্সামগুলো আসছে, ফোর্থকামিং এক্সামিনেশন যে এক্সামগুলো আসছে, সেই এক্সামগুলোতে আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করা হবে। Accordingly, candidates will be able to authenticate themselves using Aadhaar at the time of online registration, while filling up online application form for the examination, and while appearing at the test center to take examination conducted by the commission from May 25, 2025 2025 মে থেকে onwards। যে এক্সামগুলো হবে সেখানে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশনের সময় যে ক্যান্ডিডেট যে অথেন্টিকেট করতে পারবে নিজেদেরকে
আধার ইউজ করে অথেন্টিকেট করতে পারবে এবং যখন তারা টেস্টে অ্যাপিয়ার হবে সেন্টারে টেস্ট দিতে পরীক্ষা দিতে যাবে তখন তাদের কিন্তু বায়োমেট্রিক আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে। Such other authentication is voluntarily and is intended as a measure to promote the ease of engaging with the examination process. তাহলে পরবর্তী যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলোতে কিন্তু আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে, ক্যান্ডিডেটদের করা হবে। তো ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের যদি বায়োমেট্রিক আধারে না করা থাকে, বায়োমেট্রিকে কোনো রকম সমস্যা থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই তাড়াতাড়ি আপডেট করিয়ে নাও, বায়োমেট্রিক আপডেট করিয়ে নাও। পরবর্তী যে এক্সামগুলো হবে এসএসসির সেক্ষেত্রে কিন্তু সেন্টারে এসএসসি এক্সাম সেন্টারে কিন্তু তোমাদের অথেন্টিকেশন আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে। তাই অতি অবশ্যই তোমাদের বায়োমেট্রিক আধারের বায়োমেট্রিক আপডেট করিয়ে নাও। তো এই দুটো নোটিশ ছিল, এই দুটো নোটিশ এসএসসি প্রকাশ করেছে। এই দুটো নোটিশ নিয়ে ডিটেলস আলোচনা করলাম। নোটিশের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডাইরেক্ট যদি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাও পিডিএফটা তাহলে ওয়েবসাইটের লিঙ্ক, এসএসসির ওয়েবসাইটের লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তো এই আপডেট ছিল, এটাই দেওয়ার ছিল। থ্যাংক ইউ।